নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি মে মাসের ১৫ তারিখ থেকে জুন মাসের ১৫ তারিখ এই যে সময়কাল, এই সময়কালটা কেমন যেতে পারে, মকর রাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট হবে কিনা এবং মকর রাশির যে ৩টি নক্ষত্র আছে, পৃথক পৃথক ৩টি নক্ষত্র মূলত আমরা মকর রাশির মধ্যে দেখতে পাই। প্রথম নক্ষত্রটি হচ্ছে উত্তরাষাঢ়া, রবির নক্ষত্র, নরগণের নক্ষত্র। আর দ্বিতীয় নক্ষত্রটি শ্রবণা, দেবগণের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। এবং তৃতীয়তম যে নক্ষত্রটি আমরা মকর রাশিতে দেখতে পাই সেটা ধনিষ্ঠা। ধনিষ্ঠা নক্ষত্রটা মঙ্গলের, দেবাড়িগণের নক্ষত্র। তো এই ৩ নক্ষত্রের জাতক জাতিকাদের যে জীবন শৈলী বা জীবন চক্র যাই বলি না কেন, সেটা কতটা পরিবর্তনশীল হতে পারে, কতটা প্রভাবিত হতে পারে আপনাদের জীবন, সেটা চলুন আমরা জেনে নিই। প্রথমেই বলবো, এ মাসে যদি আমরা হেলথের জায়গাটাকে একটু পর্যালোচনা করি, তাহলে মনে করি আমি যে হেলথের জায়গাটা 60% আপ টু পজিটিভ দিকে থাকছে। কেন 60% বললাম, কেন 100% বললাম না? কারণ দেখুন, আপনারা জানেন যে বর্তমানে আপনাদের একটা সাড়ে-সাতির পর্যায়ক্রম চলছে। যে পর্যায়ক্রমের সব থেকে বড় সমস্যার যে জায়গাটা, সেটা মানসিক স্তর। এবং সাড়ে-সাতির শেষতম পর্যায়ে মানসিকভাবে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে টেনশন, ডিপ্রেশন, এগুলোর মধ্যে রয়েছেন। অনেকে চাইছেন যে মানসিকভাবে চিন্তাকে মুক্ত করার জন্য, মানসিকভাবে একটু পজিটিভ দিক তৈরি করার জন্য, কিন্তু সেটা হয়ে উঠছে না। আপনি যদি আমায় প্রশ্ন করেন যে মানসিক টেনশন কবে কমবে, আপনি যদি আমায় প্রশ্ন করেন আদৌতেও কি মানসিক টেনশনটা কমতে পারে বা সংযোগ আছে, আমি মনে করি পূর্ণাঙ্গ মানসিক টেনশন কমছে না বা কমবে না। তবে অন্তত পক্ষে যেহেতু দেবগুরু বৃহস্পতি পঞ্চমে থেকে তার ৯ম দৃষ্টি আপনার রাশিতে রাখবে, সুতরাং 60 থেকে 70% ক্ষেত্রে মানসিক টেনশন আপনাদের কমতে পারে বা কমে যাওয়ার কম্বিনেশন আছে। সাড়ে-সাতি চললেও যে ট্রিমেন্ডাস নেগেটিভ পর্যায়ক্রমের মধ্যে আপনারা নেই, এটা আমার থেকে আপনারা ভালো জানেন। হ্যাঁ, জটিলতা আছে, অনেক ক্ষেত্রেই সমস্যা, অনেক ক্ষেত্রেই জটিলতা, অনেক ক্ষেত্রেই দুশ্চিন্তা, এই সমস্ত পর্যায়ক্রমের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে। আমি মনে করি আপনার জটিলতা বা দুশ্চিন্তা বা এই সমস্ত পর্যায়ক্রমগুলো ধীরে ধীরে আপনাদের কমতে পারে বা ধীরে ধীরে কমবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে পর্যায়ক্রম নিয়ে আজকে আমরা চর্চা করব প্রাথমিক স্তরে, সেটা মনিটারি। সেকেন্ড হাউসের লর্ড সেকেন্ড হাউসে আছে, কিন্তু মনিটারি ডেভেলপমেন্ট কোথায় কোথায় সেইভাবে আপনারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাচ্ছেন কি? বাস্তবিক অর্থে কিন্তু না। বাস্তবিক অর্থে প্রচুর পরিমাণে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আপনার কন্টিনিউ হচ্ছে, সেটা আমি মনে করি না। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে একেবারে নেগেটিভ দিকে চলে যাওয়া বা ফাইন্যান্সিয়ালি এতটাই ক্রাঞ্চ চলে আসা, যেখানে লোন ইত্যাদি ইত্যাদি বিষয়ের মধ্যে একদম জড়িয়ে গিয়ে আর উঠতে পারছি না, এতটা নেগেটিভ নয়, এতটা নেগেটিভ কম্বিনেশন আপনারা নেই। কিন্তু ভালো কম্বিনেশনই বা কোথায় আছে? প্রচুর পরিমাণে ল্যাভিশ লাইফ কোথায় আপনারা ডিল করতে পারছেন? দেখুন, আমি এটা মনে করি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ল্যাভিশ লাইফ না আসলেও এক্সট্রিম নেগেটিভ পর্যায়ক্রম অন্ততপক্ষে আমি এক্সপেক্ট করি না। আমি এক্সপেক্ট করছি যে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি আজকে যাচ্ছেন, সেই জায়গাটা কিছুটা কিন্তু রিস্টোর হবে। আপনার মানসিক টেনশন যখন কমবে, দেখবেন খেয়াল করে মনিটারি বিষয় থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে ধনাত্মকতার জায়গা কিন্তু চলে এসেছে বা প্রাদুর্ভাব ঘটেছে। একটা কথা মাথায় রাখুন, দেখুন অর্থনৈতিক ডেভেলপমেন্ট কিভাবে হতে পারে? প্রথমত কর্মের মাধ্যমে, এটা খুব ন্যাচারাল, স্বাভাবিক। দ্বিতীয়ত কোনো অর্থ সাহায্য, সেটা সোর্স না থাকলে আসে না। তৃতীয়ত কোনো রকম স্থাবর সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে সেই ধরনের অবকাশও আপনার বর্তমানে নেই। হ্যাঁ, শেয়ার মার্কেট আর ফাটকা দুটো আলাদা বিষয়, এই দুটো বিষয়ের মাধ্যমে অনেকের আসতে পারে। তবে আমি মনে করি না মকরের এখন এতটাও ডেভেলপমেন্টের জায়গা আছে যে একটা ফাটকা থেকে প্রচুর পরিমাণে অর্থ আসতে পারে। তবে শেয়ার মার্কেট সঠিকভাবে কন্টিনিউ করে অনেকেই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা পাবেন। অবশ্যই এক্ষেত্রে বার্থ চার্ট পারমিট করতে হবে, বার্থ চার্টে সেই ধরনের ভাইব্রেশন থাকতে হবে, সেক্ষেত্রেই কিন্তু পূর্ণাঙ্গ পজিটিভিটির জায়গা আপনারা পাবেন
বা শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে দক্ষতার বিকাশ ঘটানোর মাধ্যমে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটা অনেকটা তীব্র হবে বলে আমি মনে করছি। প্রশ্ন আর একটা বিষয়, কি ধরনের প্রশ্ন? বর্তমানে যেহেতু আপনারা প্রভূত পরিমাণে একটা জায়গা এখনো পর্যন্ত করতে পারেননি, যার মধ্যে নিশ্চিতভাবেই আপনার পরিবার কেন্দ্রিক একটা সমস্যার জায়গা আছে, সেটা ইমিডিয়েট ফ্যামিলির ক্ষেত্রেও যেমন জটিলতা আছে, আপনার রিলেটিভসদের মধ্যেও কিন্তু একটা প্রতিবন্ধকতা বা একটা সমস্যা আপনি কিন্তু ইদানিং ফেস করছেন। একটা কথা আপনাকে বলি যে বা যারা বর্তমানে এই ধরনের একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে প্রবলেম শুধুমাত্র আপনার গৃহিণীদের মধ্যে নেই, যেখানে প্রবলেম শুধুমাত্র আপনার স্বামী স্ত্রীর মধ্যে নেই, যেখানে প্রবলেম অনেকটাই বেশি, এখানে আপনার সমস্যা শুধুমাত্র দাম্পত্য জীবনের মধ্যে সীমাবদ্ধ নেই, সেই সমস্যাটা অনেকটাই বেড়েছে, যেটা ফ্যামিলির মধ্যে দিয়ে বা ফ্যামিলির ক্ষেত্রেও আমি মনে করি সেই ধরনের বিষয়ে আপলিফমেন্টের একটা অভাবের জায়গা লক্ষ্য করতে পারছি। যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে মকর রাশি। মকর রাশির দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, এখন শত্রুতার যে প্রাবল্যতা সেটা একটু বেশি। তার অনেকগুলো কারণ আছে, সম্ভাব্য কারণ অনেকগুলো আছে। তার মধ্যে আমি মনে করি জ্ঞাতি শত্রুর সংযোগটা এখন একটু বেশি। যে কেউ আপনাকে দেখবেন একটু দমানোর চেষ্টা করছে, এই কম্বিনেশনটা খুব বেশি ফেস করছেন ধনিষ্ঠা। সবাই চেষ্টা করছেন ধনিষ্ঠাকে একটু দমিয়ে দিতে, ধনিষ্ঠাকে একটু জটিলতার মধ্যে ফেলে দিতে, কিন্তু ধনিষ্ঠা যে পুরো দমিয়ে যাবে সেটা আমি মনে করি না, বা ধনিষ্ঠা যে পূর্ণাঙ্গ এখন ফেসে যাবে বা জটিলতার মধ্যে চলে যাবে সেটাও আমি মনে করি না। তবে এটা আমি অবশ্যই মনে করি ধনিষ্ঠা নক্ষত্রের শত্রুতার জায়গাটা অনেক বেশি। অনেকেই চেষ্টা করছেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের যাতে জটিলতার মধ্যে ফেলে দিতে পারি, সমস্যার মধ্যে ফেলে দিতে পারি, তবে সফল হবে না। মানসিক স্তরেই আপনাকে সমস্যা, আপনাকে ব্ল্যাকমেল এগুলো করতে পারে। তার বাইরে কিছু এক্সপেক্ট করার একদমই দরকার নেই, তার বাইরে বিশেষ কিছু হবে বলে আমি অন্তত মনে করছি। আর একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করব, ডেফিনেটলি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে ধনিষ্ঠা, সেক্ষেত্রে অনেকেই তো আছেন একটু জন্মস্থান থেকে দূরে, প্যারেন্টসের জন্য একটু মন খারাপের পালা এগুলো অনেকের ক্ষেত্রেই চলছে। দেখুন, আপনি যদি আমায় প্রশ্ন করেন যে এই ধরনের মন খারাপের পালা কতদিন চলতে পারে, এটা দীর্ঘমেয়াদী, 2025-এর মার্চ মাস পর্যন্ত চলবে। তবে তার মধ্যেও যে এই সময়টা এক্সট্রিম নেগেটিভ যাবে না, সেই অ্যাসুরেন্সটা আপনাদেরকে আমি দিতে পারি। কর্মজীবন নিয়ে আমরা আরো বিশদে আলোচনা করব। যেহেতু 10th হাউসের লর্ড আপনাদের ক্ষেত্রে তিনি হচ্ছেন ভিনাস, তিনি সক্ষেত্রী হবেন 19th মে 2024, পঞ্চম ভাবে গিয়ে সক্ষেত্রী হবে। এই সংযোগটা শুভ। মকর রাশির ক্ষেত্রে যে বা যারা বর্তমানে কর্মজীবন নিয়ে প্রচুর প্রবলেমে আছেন, কর্মজীবনের ক্ষেত্রে জটিলতা ফেস করছেন, কর্মজীবন নিয়ে মানসিক উদ্বিগ্নতা যাদের তুলনামূলকভাবে বেশি, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা হলেও পরিবর্তনের জায়গা আছে, তাদের ক্ষেত্রে কিছুটা হলেও ডেভেলপমেন্ট বা গতি প্রকৃতি এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো সমস্যা ফিল করতে হবে। অ্যাডিশনালি আপনাকে আমি এটাও বলে রাখি, মকর রাশির যারা সেলফ প্রফেশনে আছেন তাদের এই সময়টা সর্বাধিক। সেলফ প্রফেশনে যারা আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ইভেন যারা মানি মার্কেটিং, প্রোডাক্ট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং তৎসহ নানা ধরনের স্বনিয়ন্ত্রিত পেশার সাথে সংযুক্ত আছেন এবং বিগত দিনে আপনাদের সেইভাবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না, আমি মনে করি সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হোক আর না হোক, অন্তত পক্ষে আপনাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। অন্তত পক্ষে আপনাদের প্রভূত ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট না হলেও সংযোগ বা ইত্যাদি ইত্যাদি বিষয়, ফাইন্যান্সিয়াল গ্রোথ ইত্যাদির মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি মাত্রায় রয়েছে। সেলফ প্রফেশনে পজিটিভিটি বাড়বে, যোগাযোগ বাড়বে, ক্লায়েন্টেলের মাত্রা বাড়বে। যাদের সেলফ প্রফেশনে হিউজ প্রবলেম এবং রিগার্ডিং প্রবলেম যেটা আপনার আছে সেটি হচ্ছে ক্লায়েন্টেলের অভাব, ক্লায়েন্ট রিটেনশনের ভ্যালুটা কম, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। তবে এই সময় আপনার স্কিল ডেভেলপমেন্টের একটা চেষ্টা করতে পারেন, সেটা শুভ হবে বলে আমি মনে করি।
সেলফ প্রফেশনের ক্ষেত্রে যে বা যারা বর্তমানে প্রফেশনে কানেক্টেড বাট একটু মন খারাপ চলছে কয়েকটা মাস ধরেই, সেটা পার্লারের বিজনেসে হোক, পার্লারের সেলফ প্রফেশনে হোক, যে কোনো ধরনের মেকআপ রিলেটেড ম্যাটারে হোক, আমি মনে করি গতি প্রকৃতির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হবে। স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যারা যারা এমন প্রফেশনে আছেন যেখানে কাউন্সিলিং, কনসালটেশন এগুলো দিচ্ছেন, তাদের ধনাত্মকতা মিডিওকর। যারা স্টেজ পারফর্ম করেন, সঙ্গীত জগৎ, নৃত্য জগৎ তৎসহ সাংস্কৃতিক জগতের সাথে যারা যুক্ত, তাদের পজিটিভিটির মাত্রাটা বেশি। যারা মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন, ধনাত্মকতা বাড়বে। জিম ট্রেনিং, যে কোনো ধরনের সুইমিং ট্রেনিং, যে কোনো ধরনের এই ধরনের তদ্গোত্রীয় রিলেটেড ম্যাটারে পজিটিভিটি যারা বৃদ্ধি করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। ভাগবত পাঠ করা, সাহিত্য আলোচনা করা, ধর্মীয় সাহিত্য সংক্রান্ত বিষয় নিয়ে এগিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রেই ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বাড়বে বলে আমি মনে করছি। কোনো রকম ডাউট আমি এই বিষয়ে রাখছি না, বা আমার কোনো রকম ডাউট অন্তত পক্ষে এই বিষয়ে নেই। সেলফ প্রফেশন ক্ষেত্রে আরেকটা কথা বলি, যারা অনলাইন মাধ্যমে কাজ করেন, যেমন হতে পারে আপনি ফ্রিল্যান্সার, আপনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছেন, পজিটিভিটি থাকবে। তবে শত্রু থেকে সাবধান থাকতে হবে। অতিরিক্ত কম্পিটিশন করতে গিয়ে নিজের পায়ে কুড়ুল মারবেন না, এটা অন্তত পক্ষে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। সেকেন্ডলি যে বিষয়টা আপনাদের ক্ষেত্রে আমি অবশ্যই বলার চেষ্টা করছি বা বলছি, সেটি হচ্ছে যে বা যারা যুক্ত আছেন সেলফ প্রফেশনে, তার সাথে সাথে বিজনেস করেন, তাদের গ্রোথ দেখবেন হঠাৎ করে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়ার সাথে যারা কানেক্টেড, তাদেরও যে সংযোগ নেগেটিভ সেটা কিন্তু মনে করছি না। প্রফেশনাল থেকে যাদের পার্সোনাল রিলেশনশিপ হচ্ছে, একইভাবে সেলফ প্রফেশন করেন, আপনার ক্লায়েন্টেল ছিল, আজকে হয়তো তার সাথে সম্পর্কের বাঁধনে আবদ্ধ হয়েছেন, সেলফ প্রফেশন থেকে একটা সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়েছেন, এখনো সেই সম্পর্কের এনহান্সমেন্ট করার চেষ্টা করছেন, আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা ধনাত্মকতার বহিঃপ্রকাশ অনেক ক্ষেত্রেই থাকবে, যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই মকর রাশি। দেখুন, মকর রাশির অনেকে তো চাকরিও করেন, সবাই তো সেলফ প্রফেশন করেন না। চাকরির ক্ষেত্রের পজিটিভিটি বা স্থায়িত্ব সেটা বাড়বে। এর আগে আপনি দেখলেন চাকরি চলে গেছে, চাকরি নিয়ে খুব প্রবলেমে পড়েছেন, আবার চাকরি চলেও এসেছে, কিন্তু এখনো অনেকে প্রবলেমে আছেন চাকরি নিয়ে, জানেন তো। মেন্টাল প্রেশার প্রচুর পরিমাণে, কিভাবে এনহান্স করব, কিভাবে ডেভেলপমেন্ট করব, কিচ্ছু বুঝতে পারছি না, এই ধরনের পেজ অনেকের চলছে। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে এই ধরনের পেজগুলোকে কন্ট্রোল করে সত্যিই কি চাকরি জীবনকে প্রভাবিত করতে পারবো, সত্যিই কি চাকরি জীবনকে আরো ধনাত্মক দিকে নিয়ে যেতে পারবো, আমি মনে করি অবশ্যই পারবেন। চাকরির ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে, পজিটিভিটি মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, স্থায়িত্ব বাড়বে, এডুকেশনাল রিলেটেড জবের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে, আইটি বা প্রযুক্তিগত দিক থেকে ধনাত্মকতা বৃদ্ধির মতো অবকাশ দেখতে পাচ্ছি। যারা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, অসম্ভব ভালো সময়, পরিবর্তন করলে এই সময়ে করুন, কারণ এরকম সময় বারবার পাওয়া যাবে না। যে কোনো ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, ইন্টারভিউ যে কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে ধনাত্মকতার বহিঃপ্রকাশের জায়গা তুলনামূলকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এ বিষয়ে কোনো রকম ডাউট আমি কিন্তু রাখছি না। আরেকটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি, রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি, যে বা যারা চাকরির চেষ্টা করছেন ফ্রেশ ভাবে, আপনি হয়তো বর্তমানে জাস্ট কোর্স কমপ্লিট করছেন, কয়েক মাসের মধ্যে আপনার কোর্স কমপ্লিট হবে, ক্যাম্পাসিংয়ে বসেছেন, খুব একটা ভালো জব পাননি, যে কারণে আপনিও একটু মেন্টালি টেনসড, যে কারণে আপনি চাইছেন যে এই পরিস্থিতি থেকে কিভাবে ইমপ্রুভমেন্ট পাওয়া যেতে পারে, সে নিয়ে অনেক রকমের পরিকল্পনা করছেন, আমি মনে করি নতুন চাকরির সমন্বয় আছে। যেহেতু আপনাদের চতুর্থভাবে ষষ্ঠপতি অবস্থান করছে, একটা কথা মাথায় রাখবেন, চাকরির ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে, নতুন পজিটিভিটি আসবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এডুকেশন রিলেটেড ক্ষেত্রে ধনাত্মকতা বেশি, স্থায়িত্ব বৃদ্ধির ক্ষেত্রে ধনাত্মকতা বেশি।
ব্যাংকিং ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গাটা তুলনামূলকভাবে কম থাকবে। তবে ব্যাংকিং ক্ষেত্রে যে চাকরি চলে যাবে তদ্গোত্রীয় কোনো বিষয় দেখছি না। যে বা যারা মেডিকেল প্রফেশনে আছেন অ্যাজ এ সার্ভিস, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। যে বা যারা বর্তমানে যুক্ত রয়েছেন ল রিলেটেড ম্যাটারে, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বাড়বে। অর্থাৎ ল এর ক্ষেত্রে পজিটিভিটি আছে মেডিকেল সেক্টরের ক্ষেত্রে পজিটিভিটি এক্সট্রিমলি বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা এডুকেশনাল সেক্টরে যুক্ত আছে। চাকরির ক্ষেত্রে আমি মনে করি যে বা যারা কর্পোরেটে আছেন, বাড়ি থেকে দূরে থাকেন, যে কোনো জায়গায় থাকেন, কলকাতায় বাড়ি থাকছেন ব্যাঙ্গালোর, বর্ধমান বাড়ি থাকছেন হায়দ্রাবাদ, বা কলকাতায় বাড়ি থাকছেন সুইজারল্যান্ড বা ইউএসএ বা কানাডা, এনিথিং এনিহোয়ার, যে কোনো জায়গায় হতে পারে। তো তাদের ক্ষেত্রে কিন্তু আমি আশাবাদী যে কর্মজীবন নিয়ে অন্তত এইবার আপনার ইচ্ছাটা কিছুটা পূরণ হতে পারে। এমনিতেও আপনারা দেখছেন বারংবার একই রকমের সমস্যা রিপিট টেলিকাস্ট হচ্ছে, তাই না? বারংবার নিয়ন্ত্রণ করতে পারছেন না। যে সমস্যাটা 6 মাস আগে আপনি মিটিয়েছেন সেই সমস্যাটার আবার পুনরাবৃত্তি ঘটেছে। তাহলে এই জায়গাটাকে কিভাবে রিকভার করা যায়, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করি চাকরির পরিবর্তনে সংযোগ থাকবে। যাদের মাতুলের সাথে সমস্যা হচ্ছে, যাদের সমস্যা হচ্ছে জেঠতুতো পিসতুতো খুড়তুতো ভাই বোনদের সাথে, সম্পত্তি রিলেটেড যারা ইস্যুর মধ্যে ফেঁসেছেন, তাদের কিন্তু রিকভারির জায়গাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে বা সংযোগ অনেকটাই বেশি থাকছে। বিবাহ সংক্রান্ত বিষয় এগোনোর ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। অফিসিয়াল রিলেশনশিপ, একসাথে চাকরি করেন, এক জায়গায় চাকরি করেন, সম্পর্কের মধ্যে জড়িয়েছেন, কিন্তু এখন আর সম্পর্ক নেই, রোজ দেখা হচ্ছে, মন খারাপ হচ্ছে, এই ধরনের বিষয়ে আমি কিছুটা আশাবাদী। হয়তো পূর্ণাঙ্গ ধনাত্মকতা আর আগের মতো হবে না, বাট আগের থেকে বেটার একটা পজিশন আসবে। মকরের অনেকে তো বিজনেস করেন, বিজনেসের জায়গাটা দেখুন কিছু প্রলোভন আসবে, বিজনেসে কিছুটা ধনাত্মকতাও বাড়বে, বিশেষ করে গ্রোসারি আইটেমস, এগ্রিকালচার রিলেটেড আইটেমস, যে কোনো ধরনের অনলাইন বিজনেস যারা করেন, হার্বস বা নার্সারি রিলেটেড বিজনেস যাদের আছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। পলিক্লিনিকের বিজনেস বা যে কোনো ধরনের বিজনেস যেটি সাধারণত রিপ্রেজেন্ট করে কোন বিষয়টাকে জানেন, সেটি হচ্ছে নার্সারি, সেটি হচ্ছে যে কোনো ধরনের জীবিত বৃক্ষ, তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। এমনিতে যারা কাজ করছেন মাংস, মাছ, খাদ্যদ্রব্যাদি যে কোনো ধরনের কন্ট্রাক্টরের কাজ করছেন, তাদের একটু ভালো হবে। যারা এয়ার হোস্টেস আছেন, এয়ারলাইন্স রিলেটেড যে কোনো ম্যাটারে যুক্ত, তাদের দাম্পত্য বা ফ্যামিলি লাইফ রিলেটেড একটু পজিটিভিটি আসতে পারে। আর এমনি বিজনেস খুব নেগেটিভ না, আমি মনে করি না বিজনেস খুব নেগেটিভ দিকে আছে। তবে আমাদেরকে একটু রিস্টোর করার চেষ্টা করতে হবে, একটু পজিটিভিটি বৃদ্ধির চেষ্টা করতে হবে। এরপরে আমরা এডুকেশন নিয়ে আলোচনা করব। মকরের এডুকেশনের জায়গাটা কিন্তু 1 জুন থেকে বেটার হবে। তার আগে মধ্যম প্রকৃতির ফেজ, যে কোনো জিনিস অ্যাচিভমেন্ট, গ্রোথ করা ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে। সুপারভাইজারের সাথে সম্পর্ক এবার ভালো হবে 1 জুনের পর থেকে। আর যে কোনো রিসার্চমূলক জায়গাতেই পজিটিভিটি আছে, এ বিষয়ে কোনো রকম ডাউট আমি কিন্তু প্রকাশ করছি না। দাম্পত্য মিডিওকর, লাভ ম্যারেজের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির ভাইবস থাকবে, তবে পজিটিভিটি আছে। পঞ্চমপতি পঞ্চমে আসবে, সম্পর্ক অনেকগুলো ঠিক হবে, 60% মানুষের সম্পর্ক ঠিক হয়ে যাবে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করে আমি আপ্লুত হব, যাদের ল লিটিগেশন চলছে দাম্পত্যে, একটু টাইম দিন, বিষয়টা নিয়ন্ত্রণ করা যেতে পারে। দেখুন আজকের অনুষ্ঠানে আমি নক্ষত্র ভিত্তিক কম আলোচনা করার চেষ্টা করেছি, বেশি আলোচনা রাশি ভিত্তিকই করেছি। তবে বলি, শ্রবণার ফ্যামিলি লাইফ ভালো হচ্ছে, শ্রবণার ফাইন্যান্স একটু বেটার হবে, মেন্টাল প্রেশার কিছুটা কমবে, তবে গুপ্ত শত্রু বাড়ছে। ধনিষ্ঠার শত্রু এমনি ওপেনলি তৈরি হয়ে গেছে, সম্পর্কের মানুষটার সাথেও আজকে খুব বাধা, আজকে খুব জটিলতা, এগুলো খুব ফেস করছেন, একটু টাইম দিন, এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ল লিটিগেশনে ভালো ফল পাবেন ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া পলিটিক্সে বেটার, উত্তরাষাঢ়ার দাম্পত্য মধ্যম প্রকৃতি, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হবে, রিলেটিভদের সাথে সম্পর্কের জায়গা ভালো, বই লেখেন যারা, নৃত্য জগতে আছেন যারা, তাদের ধনাত্মকতা বাড়ছে। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর প্রচুর ভালো থাকতে হবে, অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রীরাম।